প্রাভা হেলথের এই ধরনের উদ্যোগগুলি আমাদের কাছে সবসময় মনে হয় যে এটা চাইল্ড গ্রোথ এবং মানসিক গঠনের জন্য একটা বড় ধরনের উদ্যোগ। আর এটা প্রতিনিয়তই প্রাভা হেলথ করে যাচ্ছে এবং স্কুল হেলথ প্রোগ্রামেও প্রাভা হেলথ যেমন অংশ নেয়, এরকম প্রাভা হেলথের প্রেমিসেসে এই ধরনের আয়োজনগুলি সত্যিকার অর্থে প্রাভা হেলথের সাথে যে বন্ডিংটা বাচ্চাদের এবং বাচ্চাদের প্যারেন্টসদের সাথে, এটা একটা বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা বিশেষ উদ্যোগ। বাচ্চাদের কিন্তু দাঁতের স্ট্রাকচার কেমন হবে, সব কিছু কেমন হবে, এটা কিন্তু মায়ের গর্ভ থেকে তৈরি হয়। সো একটা মা যখন প্ল্যান করে যে টু হ্যাভ এ বেবি, মানে আমি একটা বাচ্চা নিব, তাকে কিন্তু গাইনোকোলজিস্ট যেমন দেখাইতে হয়, তেমন একজন ডেন্টিস্টও দেখাইতে হয়, ঠিক পেডিয়াট্রিশিয়ানও দেখানো ভালো আগে থেকে পরামর্শ নেওয়ার জন্য, এবং নিউট্রিশনিস্ট, এই চারজনকে খুব দরকার হয়। কেন একজন ডেন্টিস্ট দেখাইতে হয় আমি একটু, মায়েরা যেহেতু আছে আমি একটু বলে বোঝাই। আমাদের অনেক আনট্রিটেড দাঁত থাকে, দাঁতের মধ্যে গর্ত থাকে, ক্যাভিটি থাকে, বা উইজডাম দাঁত আসতেছে, মাঝে মাঝে ব্যথা হয়, এগুলো আমরা ওভারলুক করে যাচ্ছি। প্রথম 6 মাস যেহেতু 4 কেজি ওজন বাড়ে, তখন আমরা 2 ঘন্টা পর পর বুকের দুধ খেতে বলি। দিনের শেষে হিসাব হবে 3 থেকে 6 বার পেশাব করে কিনা। আর দ্বিতীয় 6 মাস আমরা স্টেপ ডাউন করেছে 4 ঘন্টা পর পর খাওয়ার জন্য। 4 ঘন্টা পরে খাইলে কি হয়, তখন ওই বাইরের খাবারগুলি শিখানো সহজ হয়। আর ওই অর্ধেক বুকের দুধে ওর হাড়, মাংস, মগজ, চর্বি, চুল সব হবে। আর ডিমটার সাথে অ্যাড করতে বলি কেন, বুকের দুধের মধ্যে 6 মাসের পর থেকে আয়রনের ঘাটতি দেখা দেয় আর ভিটামিন সি এর। ডিমটা থেকে আয়রনটা আসলো, আরেকটা পূর্ণাঙ্গ খাদ্য খাওয়ার অভ্যাস করলো। আর হচ্ছে ফলের রস বলতে কমলা, মালটা তো টমেটোর রস যদি খায়, ওই ভিটামিন সি যেটা মায়ের বুকের দুধের মধ্যে অভাব থাকে এটা পূরণ করে। এক বছর পরের থেকে দাঁত উঠে তখন থেকে কিন্তু বুকের দুধ 3 বারের বেশি বুকের দুধ খাবে না। শুধু রাত্রে ঘুম পাড়ানোর আগে খাবে, সকালে ঘুম থেকে উঠে খাবে, মাঝ দুপুরে খাবে। মাঝ রাতে যদি কখনো বুকের দুধ খায়, তাইলে ওই বুকের দুধ খাওয়ার সাথে সাথে একটা ফলো আপ ফিডারে পানি থাকবে যাতে কুলি হয়ে যায়। ওই দুধটা নিয়ে যদি ও ঘুমায় যায়, দুধটাই অ্যাসিড তৈরি করে দন্তক্ষয় করে। আসলে দাঁতে পোকা যেটা, এটা একটা মিসনোমার। আসলে ওখানে ক্যারিস যেটা হয়, এটা হচ্ছে ওই এনামেল ডিসপ্লেসিয়া হয় ওই অ্যাসিড তৈরি, দুধের অ্যাসিডের জন্য। অন্য কোনো হেলথ ইনস্টিটিউট এইভাবে এই ধরনের আয়োজনটা করে বলে আমার জানা নেই অন্তত। কিন্তু এই যে একটা ফ্যামিলির মতন যে প্রাভা হেলথের সাথে যারা আছে, তারা সবাই কিন্তু আমরা একই পরিবারের অংশ মনে করি। ডাক্তাররা যারা এখানে কাজ করছি এবং যে বাচ্চার বাপ মা এবং সবাই যারা এখানে আসেন, সবাই কিন্তু প্রাভা হেলথকে নিজের মনে করে আসেন বলেই আমরা এখানে মনে করি এবং সবাইকে এই ধরনের সার্ভিসই দিতে চেষ্টা করি। আমরা সবাই একটা পরিবারের মতন করে যাতে বাচ্চাদের তাদের যে মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশগুলি সুন্দরভাবে করা যেতে পারে।